হ্যালো এভরিওয়ান, নতুন একটা ফুড ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তোমাদের সবার নিশ্চয়ই ধোসা খেতে ভালো লাগে, আর ধোসাটা যদি হয় স্পেশাল ধোসা সেটা তো তাহলে খুবই ভালো। এবং আজকে আমি তোমাদেরকে সন্ধান দেবো এমন একটা দোকানের, সেই দোকানটাতে বিভিন্ন ধরনের নতুন নতুন ধোসা পাওয়া যায়। আমি ধোসা ট্রাই করতে চলে এসেছি। দোকানের নাম লাড্ডুজি কা ধোসা। এখন আমি আছি মেদিনীপুর শহরে, মেদিনীপুর টাউনে। আর মেদিনীপুর স্টেশন থেকে ঠিক ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিটসের ফ্লাইওভারটা ক্রস করে দেখবে এখানে লেখা আছে লাড্ডুজি ধোসা। এই দোকানটা মানে দুর্দান্ত, মানে আগেও এসেছি। এখানে মেনু কার্ডটা জাস্ট একবার চোখ বুলিয়ে নাও, বিভিন্ন রকম ধোসা, মানে পনির ধোসা, মশলা ধোসা। তো আজকে আমি ট্রাই করব পিৎজা ধোসা। এটা আমি আগে কখনো খাইনি, প্রথমবার খাবো। তো এখানে আমার অলরেডি পিৎজা ধোসাটা বানানো স্টার্ট হয়ে গেছে। আর তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে পিৎজা ধোসা তোমরা কোনো দোকানে গিয়ে কি খেয়েছো, আর যদি না খেয়ে থাকো ডেফিনেটলি ট্রাই করবো। আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, এবং কেমন খেতে টেস্ট এবং কিভাবে বানাচ্ছে দেখো, পুরো পিৎজার মতন সমস্ত কিছু। এটার ওপরে পনির দিল দেখলাম, ক্যাপসিকাম, টমেটো, এখানে তো চিজ তো দেবেই, পিৎজাতে চিজ না হলে তো ভালো লাগে না। এবং আমি অবাক হয়ে যাচ্ছি ধোসাতে যে পিৎজা ধোসা হতে পারে, এটা আমি জানতাম না। বাট আমি মেদিনীপুরে যখনই এসেছি আগে, এই দোকানে কিন্তু অন্যরকম ধোসার আইটেম আমি ট্রাই করেছি, মানে খুবই ভালো টেস্ট। তো আজকে আমি পিৎজা ধোসা ট্রাই করব, দেখা যাক কেমন খেতে হয়। ধোসাটা প্রায় অলরেডি বলতে গেলে আমার রেডি হয়ে গেছে। আর তোমরা যারা যারা মেদিনীপুরে যদি কখনো আসো কোনো কাজে বা ঘুরতে, ডেফিনেটলি এই দোকানে লাড্ডুজিকা দোকান বলে এখানে এটা খুব ফেমাস আছে। তো এখানে এই দোকানে অবশ্যই আসবে আর বলবে পিৎজা ধোসা খাবো, যার প্রাইস রয়েছে 180, এমন কিছু বেশি না। আর আশা করছি সবাই মোটামুটি খেতে পারবে। আমার ধোসাটা অলরেডি রেডি হয়ে গেছে, ওপর থেকে চিজ দিচ্ছে, আমার তো লোভ লেগে যাচ্ছে, আমি কন্ট্রোল করতে পারছি না। তো দেখো ধোসাটা আমার রেডি হয়ে গেছে, এবং পিৎজা ধোসা মানে দেখতে কিন্তু পিৎজার মতনই হয়েছে, পুরো পিৎজার মতন কেটে কেটে দিল। মানে আমি তো দেখেই লোভ লেগে যাচ্ছে। আর এই দোকানে একটা স্পেশাল জিনিস যেটা আমি তোমাদেরকে বলবো, তেঁতুলের চাটনি। ওফ, আসলে একবার ট্রাই করো। এখন আমি খাচ্ছি। দেখতে পাচ্ছ পিৎজা ধোসাটা তো আমি খাওয়া শুরু করে দিয়েছি, এবং আমি বলবো মানে জাস্ট ফাটাফাটি খেতে ছিল। এবং আমি মানে এতটা আশা করিনি যে এতটা ভালো হবে। এবং এখানে পিৎজা যে ধোসাটা বানিয়েছে, মাঝখানে দেখবে একটা বাটিতে করে টক দইয়ের একটা ডিশ দিয়েছে আলাদা করে, মানে দুর্দান্ত খেতে হয়েছে। মানে আমি ভাবতে পারিনি এত ভালো খেতে হবে। তো আমি তো মানে চেটে পুটে খেয়েছি, এই রকম একটা ব্যাপার। তো ডেফিনেটলি মেদিনীপুরে আসলে পিৎজা ধোসা ট্রাই করো, বা অন্য কোথাও যদি যাও এই পিৎজা ধোসাটা কিন্তু অবশ্যই ট্রাই করো। তেঁতুলের চাটনিটা খুব ভালো লাগে আমার, এখানে আসলেই আমি ওটা খাই। কাপে দিচ্ছিলাম, এই গ্রিনটা দিলাম, দিলেই আমার এখানে দিয়ে দেবো। খুব ভালো হয়েছে, পিৎজাটা এত ভালো।